ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের দেখাতে চলেছি কোনো ফ্লাইট কিভাবে চেক করব। আপনি কোনো ফ্লাইট টিকিট কেটেছেন, সেই ফ্লাইটটা যাওয়ার আগে অবশ্যই একবার চেক করে নিতে হবে সেই ফ্লাইটটা অনলাইনে শো করছে কিনা। তার প্রথমে আমরা চেক করার জন্য আমাদেরকে যে হাতে কাগজ বা টিকিটটা দেওয়া হয় এইরকম টাইপের বিভিন্ন টাইপের হতে পারে। সেই টিকিটটা আমার কাছে এরকম একটা টিকিট আছে, এটাকে আমি চেক করব। ঠিক আছে, এখানে দুটো এজেন্সি রেফারেন্স নম্বর এবং চেক ইন রেফারেন্স নম্বর, আমার এই রেফারেন্স নম্বরটির সাহায্যে আমরা চেক করব। এখানে রেফারেন্স নম্বরটি দেওয়া আছে 8687L6। এখন এই টিকিটটা এখানে লেখা আছে এয়ার ইন্ডিয়া। ঠিক আছে, এবার আমরা প্রথমে কি করব, আমরা কোনো ব্রাউজারে চলে যাব, সেখানে এয়ার ইন্ডিয়া লিখে সার্চ করব। ঠিক আছে, এয়ার ইন্ডিয়া লেখা সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটে আসবে এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এইরকম এয়ার ইন্ডিয়ার একটা ডেস্কটপ সাইজ চলে আসবে। এখানে দেখবেন বহুত অপশান রয়েছে, এখানে সার্চ ফ্লাইট, এখানে দ্বিতীয়তে ম্যানেজ বুকিং। এই ম্যানেজ বুকিংয়ের এখানে ক্লিক করতে হবে। ম্যানেজ বুকিংয়ে ক্লিক করার পর আমার যে কাছে রেফারেন্স নম্বরটা আমি দেখালাম, ঠিক আছে, এখানে আবার দেখিয়ে দিচ্ছি রেফারেন্স নম্বরটা এখানে আছে, এখানে 8687L6। আমি এখানে আবার লিখে নেব। ঠিক আছে, 8687L6। এবার এইখানে লাস্ট নেম আবার টিকিটে আমার কোথায় লেখা থাকবে, এই যে নামটা এখানে দেখতে পাচ্ছ, এই এসকে লাস্ট নাম, এই লাস্ট নেমটা লিখতে হবে। ফার্স্ট নেম লিখলেও হবে, কিন্তু লাস্ট নেমটা অবশ্যই লেখার চেষ্টা করবেন। তারপর লাস্ট নেম চেক করব, তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এইরকম চলে আসবে এবং এখানে প্রথমেই দেখা থাকবে ইওর বুকিং ক্যান নট বি মডিফাইড অনলাইন। এটার মানে হচ্ছে যে আপনি এই অনলাইনে বা এই টিকিটটা এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কোনো রকম চেঞ্জ বা ক্যান্সেল বা কোনো রিফান্ড কিছুই করতে পারবেন না। তো এখানে আমার ফ্লাইটটা দেখা দিচ্ছে, এখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে ফ্লাইটটা আমার মাস্কট থেকে কলকাতা অবধি ফ্লাইট আছে। এই পুরো ডিটেলসটা জানার জন্য ফ্লাইট ডিটেলস আছে। তাছাড়াও এই ফ্লাইটটা 9টা 20 থেকে এগুলো টাইম আছে, 9টা 20 থেকে 2টা 15 এবং 7টা 30 থেকে 9টা 50। এখন এখানে দেখেন একটা ফ্লাইট নাম্বার দেওয়া আছে 9234 AI। এখন আবার নতুন করে এয়ার ইন্ডিয়া সার্চ করবেন। ঠিক আছে, এয়ার ইন্ডিয়া সার্চ করার পর আপনার এখানে যাবেন, এখানে যাওয়ার পর এবার কিন্তু আর ম্যানেজ বুকিং নেই, এখানে ফ্লাইট স্ট্যাটাস যে 4 নম্বর অপশানটা আছে ফ্লাইট স্ট্যাটাস, এখানে যাবেন। এখানে ফ্লাইট স্ট্যাটাস নম্বর যে এখানে আমি নাম্বারটা দেখালাম আপনাকে 9234, এই 9234টা আপনি সার্চ করবেন 9234 এবং সিলেক্ট ডেট করবেন কোন ডেটে। আমার ডেট আছে 12 তারিখ। ঠিক আছে, এই 12 তারিখ আমি এখানে সার্চ করলাম, এখানে সার্চ ফ্লাইটে শো ফ্লাইট যেখানে দেখাচ্ছে শো ফ্লাইট এখানে সার্চ করব এবং এখানে দেখেন যে AI9234 ফ্লাইটটা এখানে শিডিউলড, মানে সঠিক সময় আছে, ক্যান্সেল হয়নি। এখানে শুধুমাত্র টাইম টেবিল চেঞ্জ হয়েছে, কি 9টা 20-তে যেটা ছাড়ছে সেটা তো অবশ্যই সেই টাইমে ছাড়বে, কিন্তু পৌঁছাবার সময়টা যে 2টা 15 জায়গায় 2টা 13, অর্থাৎ 2 মিনিট আগে পৌঁছাবে। ঠিক আছে, এইভাবে ফ্লাইটটা চেক করে নিতে পারবেন। মানে ম্যানেজ বুকিংয়ে গিয়ে আপনার ফ্লাইট এখানে যে কনফার্ম এখানে দেখাচ্ছে, এটা ক্যান্সেল দেখাবে যদি হয়ে থাকে, আর কনফার্ম দেখানোর শর্ত আপনি ফ্লাইট ডিটেলসে গিয়ে আপনার যে ফ্লাইটের নাম্বার, এখানে আরেকটা ফ্লাইটের নাম্বার আছে 2705, ওটা আমি চেক করে নেবো এখানে। তো এখানে আবার আমি সেখানে চলে আসবো, দিয়ে 2705 দিয়ে সার্চ করব এবং সেটা টাইম দেবো আমি 13ই আগস্ট। এখানে ফ্লাইট সার্চ করব, এখানে আমার একই সেম 7টা 30 থেকে 9টা 50 আছে এবং শিডিউল, এটা কোনো টাইম টেবিল চেঞ্জ হয়নি। এইভাবে আপনার ফ্লাইটকে আপনি অবশ্যই যাওয়ার আগে চেঞ্জ করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর থ্যাংক ইউ।